নমস্কার। অনেকেরই তো দেখবেন সমস্যা, কিছু হচ্ছে না। একটা কথা বলি, বিভিন্ন সময় আমরা আলোচনা করেছিলাম তো, একটু আমাদের ভিডিওগুলো দেখবেন। দুইয়ের অধিক রত্ন ধারণ কোনো মতেই সাজেস্টেড নয়। কারণ আপনি যে গ্রহটা আপনার বন্ধু মনোভাবাপন্ন, তাকেই তো প্রতিকার করবেন, তাকেই তো একটু হাত ধরে তুলবেন, নাকি যে গ্রহটা আপনার অনিষ্ট করছে তাকে আর একটু পাওয়ার দেবেন? এই জিনিসটা কিন্তু আজকে ঘটছে। যার জন্য এইসব রত্ন ধারণগুলো করে মাল্টিপল কালার এনার্জি, যেমন লালের সঙ্গে ব্লু, হলুদের সঙ্গে সবুজ, এইসব এনার্জি পাশাপাশি ব্যবহার করার জন্য এগুলো সব একে অপরের বিপরীত ধর্মী। এই জন্য কিন্তু কোনো রত্নই এখন আর ঠিক সঠিক ফল দিচ্ছে না। আপনারা নিজেরা একটু ভালো করে দেখুন যে যারা মনে করুন শুধু রত্ন ধারণ করে আছেন আর ভাগ্য তাদের পরিবর্তন হয়েছে, কিছু উন্নতি হয়েছে, একটু দেখে আমাকে চেক করে জানান তো যে 100 জনের মধ্যে কজনের হয়েছে। দেখবেন এই সংখ্যাটা হয়তো 2 থেকে 5। বাকিরা কি করবে? বাকিরা কিন্তু ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করছে, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কি বলছে, সমস্ত প্রত্যেকেরই তো বিভিন্ন মত। আমাদেরও মত আলাদা, স্বাভাবিক এটা। প্রত্যেকের থট প্রসেস আলাদা থাকে। তো এইগুলো হওয়ার কারণে ভুক্তভোগী কিন্তু আজকে সাধারণ যুব সম্প্রদায় এবং মানুষ। এই জিনিসগুলো থেকে বেরোবার বহুদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম যে এর থেকে পরিত্রাণটা কি। একটা খুব ছোট্ট উপায় আজকে আমি বলে দিচ্ছি, মানে এগুলো কিন্তু খুব একটা ব্যয়সাধ্য ব্যাপার নয়। আপনি একটা কাজ করুন, আপনি যে পরনের যে শার্টসগুলো আছে সব কটাকে চেঞ্জ করে দিন। যদি গত 3 মাস 6 মাসের মধ্যে কোনোটা না কিনে থাকেন, সব প্লেন শেডের এক একটা সেট নিয়ে আসুন। আমার কথাটা শুনে এটা পরীক্ষা করে দেখুন, আর দিনের এনার্জি অনুযায়ী সেটাকে ব্যবহার করুন। আবার আমি বলছি, সোমবার দিন করবেন সাদা রঙের ব্যবহার, মঙ্গলবার দিন করবেন লাইট শেড অফ রেড, বুধবার দিন করবেন লাইট শেড অফ গ্রিন, কোনোটাই ডিপ নয় কিন্তু, তাতে যদি আপনার কোনো প্ল্যানেটের রিভার্স এনার্জি থাকে সেটাও কিন্তু কোনো এফেক্টেড হবে না। বৃহস্পতিবার করবেন লাইট শেড অফ ইয়েলো, শুক্রবার আবার স্পার্কলিং হোয়াইট অর লাইট শেড অফ পিঙ্ক, শনিবার দিন আপনি করবেন হালকা আকাশি কালার বা ব্লু কালারও ব্যবহার করতে পারেন। যাদের কালো রঙের একটুখানি শখ, তারা শনিবার দিন অবশ্যই করতে পারেন। তবে চেষ্টা করবেন ওটা যেন মঙ্গলের কোনো রাশি বা সূর্যের কোনো রাশি, যেমন মনে করুন মেষ, বৃশ্চিক বা সিংহ, এই জাতীয় যারা লগ্নধারী মানুষ বা মানুষেরা আছেন, তারা চেষ্টা করবেন এটাকে একটু অ্যাভয়েড করতে। যদি একান্ত না পারেন, পড়লে কোনো অসুবিধা নেই। এই কটা জিনিসকে খালি একটু ব্যবহার করুন। হাতে রত্নগুলো একটু রিভিউ করুন তো কী কী পড়ে আছে। যদি নীলা পলা একসাথে পড়ে থাকেন, গোমেদ ক্যাটসাই একসাথে পড়ে থাকেন, তারপরে ক্যাটসাইয়ের পাশে রুবি পড়ে থাকেন, এগুলো যদি পড়ে থাকেন একটু চেক করে দেখুন। হ্যাঁ, কেন ব্যাপার হচ্ছে, এগুলো একটু চেক করার ব্যাপার আছে। কেন হয়তো দেখলেন আপাত দৃষ্টিতে কোনো একটা জায়গাতে আপনার রবি মনে হলো আপনার ভাগ্যস্থানে বসে আছে, অতএব ভালো। দেখবেন রবির যখন বিভিন্ন সেকশন আপনার ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে যদি দেখা যায় একের আধিক্য, তার মানে রবি কিন্তু এখানে আপনার রিভার্স এনার্জি। এবং আপনি যখন ডিপ অ্যানালিসিস করবেন সন্ন্যারী চক্র বা অন্যান্য কিছু, তাতে দেখবেন ওই ঘাতক বা বিনাশ গ্রহ নক্ষত্র হিসাবে ওই রবির একটা নক্ষত্র থাকলেও থাকতে পারে। এগুলো কিন্তু ডিপ ক্যালকুলেশন। তো এই জাতীয় জিনিস থেকে দেখবেন সরাসরি মানে কোনো গ্রহ তাকে মনে হচ্ছে যেন আপাত দৃষ্টিতে ভালো, তার কিন্তু অ্যানালিসিস না করে তার রত্ন ধারণ করা উচিত না। অবশ্যই এনার্জি কারেকশনের বিভিন্ন উপায় আছে। সূর্যদেবকে জল দান করা, তারপরে দিনের পোশাকের এনার্জি ব্যবহার করা। যেমন রোববার দিনটা আমি বাদ গেলাম, রোববার দিনের মধ্যে আপনি লাইট শেড অফ অরেঞ্জ বা হালকা হলুদ, যেমন যে কালারটা আমি আজকে ব্যবহার করছি, আজকে সানডে, এই কালার ব্যবহার করতে পারেন। শুধু এইটুকু করুন, দেখবেন কিছু কিছু জিনিস হয়তো আপনার আবার আগের মতন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সর্বোপরি আবার বলছি, হাত পায়ের যত্ন, মুখের যত্নটা নেবেন। যেই মুখের দিকে তাকিয়ে সারা পৃথিবী থাকে, আপনি কিন্তু এক্সটার্নাল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করেন থ্রু ইয়োর ফেস অ্যান্ড বডি এনার্জি। তো এই দুটো এনার্জি যেন বিঘ্নিত না হয়। হাতে একটি ঘড়ি রাখার অভ্যেস করবেন অতি অবশ্যই। আমরা যেটা বলি সেটা কিন্তু আমরা আবার পালন করি। এই জিনিসটাই আমাদের স্পেশালিটি, মনে রাখবেন। হাতে আমাদের গাদা গুচ্ছের রত্ন নেই, আবার বলছি, আমরা রুদ্রাক্ষ বেস্ট মেনলি। তো সেই জিনিসটা কিন্তু আমরা সবাইকে অনুরোধ করি, চুইংগাম একটা খাওয়ার অভ্যেস করবেন, জীবনে অনেক ভালো থাকবে। এগুলো একটু করুন, ভালো থাকবে। নমস্কার।